আমরা আছি মগবাজার চৌরাস্তার। আপনারা জানেন যে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আজ সকাল থেকেই সাধারণ জনগণ যে পরিবহন চলাচল করতে সেই পরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ যাত্রীদের আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে সকল সাধারণ মানুষ তারা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে, যারা মূলত বাসে চলাচল করতে চায় এবং যারা দীর্ঘ সময় অপেক্ষার পরে বাস না পাওয়ার ফলে তারা হচ্ছে যে পাঠাও উবার এই বাইকের মাধ্যমে আসলে চলাচল করছে। আপনারা দেখছেন সব কিছু মিলিয়ে আজ রাত থেকেই সেই পাঠাও যে পরিবহনগুলি ভাড়ায় চালিত সেগুলি আজ থেকে বন্ধ হয়ে যাবে। তো এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ আসলে যারা আছে তারা অপেক্ষা করছে। একটু কথা বলুন ভাই, কখন আসছেন আপনারা? ভাই আমি দীর্ঘত 1 ঘন্টা পরে এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাট আমি আমার একটা ফ্রেন্ড বাইরে চলে যাবে, ওর জন্য দেখা করার জন্য যাইতাছি। বাট এখানে আমি 1 ঘন্টা পরে দাঁড়িয়ে আছি, কোনো বাস পাই না। কিসে যাবেন ভাবছেন? ভাই কিসে যাবেন এখন? এই যে যেমন আমি একটা স্টুডেন্ট, আমি যদি বাসে যাইতাম তাহলে আমার সর্বোচ্চ 30 টাকা ভাড়া লাগতো, এয়ারপোর্ট এলিভেট মারতাম। এখন আমার বাইকে 220 টাকা চাইতেছে, 250 টাকা চাইতেছে। এখন এগুলা তো ঠিক না আসলে, এগুলো আসলে ঠিক না দেশের জন্য। কারণ কি সরকার তো মানুষের জন্য, এখন তো সরকার তো মানুষকে আরো এখন তো ক্যামেরার সামনে কোয়া যায় না, বললে তো সমস্যা। আমরাই খারাপ, আমরা জনগণের খারাপ এগুলো যদি ক্যামেরার সামনে বলি। বাট মনে তো অনেক কথাই আছে জমা, এগুলো তো বলা যায় না। আপনি কখন যাবত অপেক্ষা করছেন? 1 ঘন্টা ধরে। হ্যাঁ 1 ঘন্টা ধরে। কিসে বাসের জন্য অপেক্ষা করছেন? বাস পাচ্ছেন না? বাস পাচ্ছেন না নাকি বাস নাই? বাস পাচ্ছি না তো। তাহলে কোথায় যাচ্ছেন? আমি গাজীপুর যাবো। গাজীপুর যাবেন? কিসে যাবেন এখন ভাবছেন? এখন দেখি কিসে যাবেন? দেখছি যে বাস যদি আসে কোনো লোকাল বাস আনলে তখন চলে যাবে। ভাই কি অবস্থা? আপনি তো বলেন এখন আজকের অবস্থা কি, যে সাধারণ যাত্রীরা আসলে সাধারণ যাত্রী বলতে ভাই মনে করেন এই 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যাবো এয়ারপোর্টে প্রায় এই 2 ঘন্টার বেশি ছাড়া কম হবে না। বাসে তো উঠাই যাচ্ছে না, আর বাসে অতিরিক্ত ভাড়া দাবি করতেছে। তো এইভাবে করলে তো আসলে চলা যায় না। আর এই যে বাসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাড়া দাবি করছে। বাস কি আছে অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল নাই, হাতে গোনা 2-1টা। তারপরে মনে করেন যে অতিরিক্ত ভাড়া দাবি করতেছে। যেমন মনে করেন যে 30 টাকার ভাড়া তারা 50 টাকা দাবি করতেছে বা 60 টাকা দাবি করতেছে। মনে করেন সবার ক্ষেত্রে তো এটা দেখায় না যে সবাই দিতে পারবে না। এটা মনে করেন সাধারণ একজন মানুষ, তার কাছে আছে 20 টাকা, সে কিভাবে 50 টাকা দিয়ে যাবে? এটা একটা কেমন দেখা যায় বলেন? যে সকল মানুষ আসলে বাসে চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা ভাড়া কমের কারণে বাসে চলাচল করে, তাদের আজকে বিকল্পভাবে তারা আসলে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে মানুষের জন্য এটা কতটুকু দুর্বিষহ হয়ে যাচ্ছে? এটা দুর্বিষহ বলতে গেলে আসলে একটা দুর্ভোগের মতো পড়ে এটা। যে আপনার যে স্বাভাবিক আপনি ওই বাসটার দিকেই দেখেন, ওইখানে কিভাবে একটা যাত্রী উঠবে বা কিভাবে একটা যাত্রী নামবে, ওই যে বাসটা দেখেন, এই যে দেখেন যাচ্ছে, এখানে বাসে তো ওঠার মতো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। যে সাধারণত একটা মনে করেন একটা মহিলা বা একটা আমার মা অথবা বোন এরা বাসে করে যাবে, কিভাবে যাবে দেখেন। আর দেখেন অতিরিক্ত ভাড়া, দেখেন এই বাসে অতিরিক্ত ভাড়া। হ্যাঁ, এই কত সময় পরে এই বাসটা আসলো? এই বাসটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আসছে। ভাই কি বলার আছে? 1 থেকে 1.5 ঘন্টা পরে বাস পাওয়া গেল তাও সম্ভব না। আপনি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, দেখবেন যে এলিভেট পাচ্ছেন না। ধরেন তো তাহলে একটা পাইছেন, তাও 2 ঘন্টা পরে আইলো এলিভেটের জন্য। এই যে আর কয়েকটা যাত্রী দাঁড়িয়ে আছে, নাই আপনার বাস নাই। তো এখানে অতিরিক্ত ভাড়া দাবি করতেছে, তাও ঠিক, কারণ বাস নাই, আপনার যাত্রীও বেশি, তো ওরা তো ভাড়া দাবি করবে। আর আপনার এখন এই মুহূর্তে বাইক প্রয়োজন, বাইক ছাড়া কিন্তু উপায় নেই। বাইকও তো বন্ধ হয়ে যাবে। বাইক বন্ধ হয়ে যাবে, বাইক বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়ে গেলে কি করা? কিভাবে মানুষ চলাচল করবে কিভাবে? বা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা, মনে করেন আমি থাকি মগবাজারে, আমার ভোট হচ্ছে আপনার এই মনে করেন যে 10 আসনে, আমি এইখান থেকে যাব কিভাবে? আমার উপায় কি, যাওয়ার উপায় কি? আপনি কি বলবেন এই বিষয়ে? এখন ভাই ধরেন আজকে যদি বাইক বন্ধ হয়ে যায়, তো বাসও যদি বন্ধ হয়ে যায়, সবাই তো বাড়িতে যাবে না, মানুষ তো ঢাকা থাকতে হবে, চলতে হবে। তো আমাদের উপায় কি?
যেমন রিক্সা দিয়ে তো আপনার এয়ারপোর্ট যাইতে পারবেন না। আপনার এই যে হজের যাত্রী আছে, প্লাস তারপর আবার বিভিন্ন রাষ্ট্রের এই যে যাত্রী আছে, কথা বুঝছেন, লেবার যাত্রী আছে, সবাই কিন্তু যাইতে হইব। লেবার ভিসা যা যাত্রী আছে সব তো বন্ধ না, হয়তো হজ বন্ধ হতে পারে, কিন্তু লেবার ভিসা তো বন্ধ না। তো তারা এয়ারপোর্ট যাবে কিভাবে? এখন বাসও নাই, তারপর বাইকও বন্ধ হয়ে যাবে, রিক্সা দিয়ে তো এয়ারপোর্ট যাওয়া যাবে না। এখন ভোগান্তি আমাদের। যারা দূর দূরান্তে যেতে চাবে তাহলে তাদের অবস্থাটা কি দাঁড়াবে এখন? এখন তারা যাইতে পারবে না। আপনার সিএনজি দিয়ে কি আপনার ডিস্ট্রিক্ট যাওয়া সম্ভব? যেমন নোয়াখালী যাওয়া সম্ভব, বরিশাল যাওয়া সম্ভব, সিএনজি তো যাওয়া সম্ভব না। এখন ভোগান্তি ছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমরা, কি করার। তো নির্বাচন কি আসছে মানুষের ভোগান্তির জন্য? এটা আসলে আমরা কিভাবে মেনে নিব? নির্বাচন আসছে মানুষের শান্তির জন্য, মানুষ যেন একটু স্বাভাবিকভাবে চলতে পারে, সুবিধা বহন করতে পারে, এই জন্য নির্বাচন। ভালো একজন লোককে আমরা প্রার্থী দাঁড়া করাবো, এরকম আশায় তো আমরা নির্বাচনটা করি। তো নির্বাচন আসার আগে আমাদের ভোগান্তি শুরু হয়ে যায়, আমাদের মানে কি অসুবিধা শুরু হয়ে যায়, তাহলে আমরা কি করব? কারণ নির্বাচন কি আমাদের জন্য বিপদ? আপনারাই বলেন। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে সাধারণ যাত্রী যারাই আছেন তারা আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে শুধুমাত্র বাসের জন্য, এবং বাসের সেই পরিবহনগুলি আসলে দীর্ঘ সময়ের অপেক্ষার পরে দু একটি বাস যখন আসে, সেই বাসগুলি তারা যাত্রীরা বলছে যে অতিরিক্ত ভাড়া দাবি আদায় করছে, এবং সেই বাসগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও, অপেক্ষার পরেও সেরকম কোনো সুরাহ হচ্ছে না। দর্শক, আমরা আরেকটু কথা বলবো। ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ। এই যে নির্বাচনের উপলক্ষে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাসের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষের যে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এই ক্ষেত্রে সরকারের আসলে বিবেচনা করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিনা, বা আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আমি মনে করছি যে সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কারণ আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, বিশেষ করে ঢাকা শহরে। আর যেহেতু এই দিনটা অফিসিয়ালি ছুটি ঘোষণা করা হলেও সব অফিসই কিন্তু আজকে খোলা, তো এইটা বিবেচনা করে সাধারণ মানুষের ভোগান্তি শেষ নাই। আমরা যারা রাস্তায় বের হয়েছি আজ, বাস পাচ্ছি না, যানবাহন পাচ্ছি না, হ্যাঁ, মানে অনেক ভোগান্তি আমাদেরকে পড়তে হয়েছে। এই জন্য সরকারের এই দিকটা বিবেচনা করে আজকে রাস্তায় বাস যেন স্বাভাবিক চলাচল করে, বাস মালিকদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ অনেক বাস আজকে রাস্তায় নাই, যেগুলো হয়তো গার্মেন্টস কর্মীরা নিয়ে এলাকায় চলে গিয়েছে। তো এটা সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত ছিল। যে সকল অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা বাস না পেয়ে, যে সকল মানুষ, সাধারণ মানুষরা যারা বাসে চলাচল করতো, অল্প টাকায় চলে যেত, তারা আজকে পাঠাও বা বিভিন্ন ভাড়ায় চালিত যে বাইকগুলো আছে সেগুলিতে যাচ্ছে। সেই ক্ষেত্রে মানুষের চাপ কেমন? তারপরে আজকে রাত থেকে সেই বাইকও বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আজকে আমি যখন উত্তরা থেকে মগবাজারে আসি কিছুক্ষণ আগে, তখন দেখলাম যে রাস্তার দুপাশে অনেক মানুষ, হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে, তারা ঠিকমতো যানবাহন পাচ্ছে না। কেউ হেঁটে রওনা দিয়েছে, কেউ বাইক, উবার, হ্যাঁ, এগুলোতে নিয়েছে। কিন্তু এই সুযোগে যারা রাইড কোম্পানিগুলি আছে তারা ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যেটা ডাবল হয়ে গেছে, 200 টাকার ভাড়া আজকে 350-400 টাকা নিচ্ছে তারা। তো সেই ক্ষেত্রে আসলে যারা অনেকে মানুষ অসুস্থ হবেন দূর দূরান্ত, বিশেষ করে ইমার্জেন্সি যারা আছেন, যাদের রক্তের প্রয়োজন হবে বা আর্থিক সংকট যেটা হচ্ছে হসপিটালে পৌঁছাতে হবে, এরকম মানুষের আসলে তারা আসলে কিভাবে যাবেন এই সময়টাতে, যদি বিশেষ প্রয়োজন যখন হবে? বিশেষ প্রয়োজন মানুষের যে অসুস্থতা, হ্যাঁ, এবং ইমার্জেন্সি যেটা প্রয়োজনে মানুষকে যে হসপিটালে যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, সেইগুলোর ভোগান্তির আজকে শেষ নাই। হ্যাঁ, মানুষজন সাধারণত যারা খেটে খাওয়া মানুষ, তারপর মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের একমাত্র ভরসা হলো বাস বা হচ্ছে রিক্সা, হ্যাঁ, এই জাতীয় যানবাহনগুলির আজকে মানে খুবই চাহিদা, এবং সেই অনুযায়ী আজকে এগুলো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই জন্য মানুষের সেই পর্যন্ত পৌঁছাতে, হসপিটাল পর্যন্ত পৌঁছাতে মানুষের অনেক ভোগান্তি পেতে হচ্ছে। দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যারা ভাড়ায় চালিত যারা বাইকে যাচ্ছেন তাদের সাথে আসলে দিন দরবার করছেন, এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অটো রিক্সাগুলি যেগুলি আছে সেগুলি হচ্ছে যে পরিবহন না পাওয়ার কারণে
সেখানেও আসলে দিন দরবার করতে যাচ্ছেন। ভাই, কি অবস্থা, কেমন আজকে যাত্রী পাচ্ছেন কেমন? যাত্রী আছে মোটামুটি আজকে। বাস তো যেহেতু বাস কমে তো গেছে, বাস কম, তাহলে তো আপনাদের বাম্পার নাকি? এই মোটামুটি আছে আর কি আল্লাহর রহমতে। কেমন ভাড়া কি বাড়িয়ে দিচ্ছেন না আগের মতোই? না, আগের মতোই কেমন কেমন পাচ্ছেন যাত্রী সংখ্যা? মোটামুটি পাচ্ছি আর কি। তো মানুষ আসলে কি বলছে? আপনার রিক্সাতে অনেক মানুষজন উঠে, হ্যাঁ, বাস না পাওয়ার কারণে আসলে তারা কি বলছে এখন? কি করবে এখন ইলেকশনের সময়, এই টাইমে তো সবাই জানে যে বন্ধ, এত আগি বাগি কইয়ে দিছে। জি ভাই, একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে পরিবহন সংকটের কারণে মানুষের আসলে সাধারণ মানুষ যারা যাতায়াতের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই ক্ষেত্রে, এবং ভাড়াও যারা বলছে, অনেকে বলছে যে দু একটি বাস পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া দাবি আদায় করছে। এই বিষয়ে আপনার কি বলার আছে? কারণ গাড়ি সংকট থাকলে ভাড়া তো বেশি নিবেই। আর দেশে যেহেতু নির্বাচনের একটা মুহূর্ত চলতেছে, যানজট যানবাহন যেহেতু সীমিত করে দিছে গভর্নমেন্টই, তো সেই ক্ষেত্রে মানুষের তো দুর্ভোগ পোহাতেই হবে। এটা নতুন কিছু না বাংলাদেশের জন্য, এটা স্বাভাবিক, মাইনে নিতে হবে, কিছু করার নেই। আপনার কিছু বলার আছে কাকা? আমার বলার হলো আজকে যেভাবে মানুষ একসাথে গার্মেন্টসেরই ছাইড়ে দিছে, গাড়ি টাড়ি কোনো কিছু পাওয়া যায় না, ভাড়া যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ভাড়া আদায় করে নিতেছে। আমি আইছি গাজীপুর থেকে, তো এখন যাবেন কোথায়? আবার গাজীপুরে যাব, গাড়ি পাইতেছি না, বসা কত সময় অপেক্ষা করছেন? এই 1 ঘন্টা। আজকে কি বিশেষ প্রয়োজনে আপনি এসেছিলেন? হ্যাঁ, বিশেষ প্রয়োজনে আসছিলাম, নাহলে আসতাম না। দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা একটু কথা বলবো। বাসের সংকট এবং যাত্রীদের যারা আছে তারা হচ্ছে যে দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করছেন, এই বিষয়ে আসলে আপনাদের, যেহেতু আপনারা ভাড়ায় চালিত বাইক চালাচ্ছেন, এই ক্ষেত্রে আপনাদের যাত্রীর চাহিদা কেমন বাড়ছে এবং ভাড়া কেমন হচ্ছে এখন? এই মুহূর্তে একটু বেশি, যারা যারা রাইড শেয়ার করছে তারা সকলেই এই মুহূর্তে একটু বেশি, কিন্তু আজকে সরকারি বিধি অনুযায়ী আজকে রাত 12টার পর থেকে 13 তারিখ পর্যন্ত এরা মানে বন্ধ, নিষেধাজ্ঞা বাইকের উপর। আর এমনিতে যাত্রীর চাপ অনেকেই একটা উৎসবমুখর পরিবেশে আছে, যেহেতু ভোট দেবে এবং 2টা ভোট আছে এখানে, হা ভোট আছে এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোটগুলো আছে। মানুষ উৎসবমুখর পরিবেশে বাড়ির দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে একাধারে ছুটি পাইছে, যে যেখানে আছে বাড়িতে সবার সাথে দেখা হবে, সেই সাথে নির্বাচনটা করে আসলো, এর জন্য একটু চাপ, যাত্রীদের চাপ, বাসে বিভিন্নভাবে মানুষ বাড়ির দিকে রওনা হচ্ছে, যাচ্ছে, এই ব্যাপারটা। বাসের বিকল্প যেহেতু এখন রাইড, বাইক শেয়ার করছে, রাইড বাইকের মাধ্যমে আসলে চলাচল করছে, সেই ক্ষেত্রে আজকে রাত থেকে যেহেতু বাইক বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আরো চাপ পড়বে কিনা বা কিভাবে মানুষ সাইকেল দেবে, বিশেষ প্রয়োজন যাওয়া? এটা একটা বিষয়, যেটা হচ্ছে আমি মনে করি যে বাইক বন্ধ করে দেওয়াটা সরকারের এটা উচিত না। অনেকে আছে একেবারে দুস্থ অসহায় গরিব মানুষ আছে, বাইক রাইডার আছে। কি বলবেন? 80 টাকার ভাড়া 200 টাকা সরকার দেয় না তোকে? কত টাকা ভাড়া? 80 টাকার ভাড়া 200 টাকা নিতেছে, 200 টাকা নিতেছে। তা আপনি ভাড়া দিতে ভোট দিতে বলেন ভাই, কি বলবেন? হ্যাঁ, বলতেছিলাম যে অনেক মানুষ আছে, অনেক রাইডার আছে যারা হচ্ছে খুব অসহায় গরিব। তো 3টা দিন যদি সে রাইড শেয়ার না করতে পারে, এই 3টা দিনের যে একটা গ্যাপ, এই গ্যাপটা তার পোষাইতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। সে এটা মানে যেটা উঠতে পারে কিনা, এটা একটা বিষয়, এটা একটা বড় ব্যবধান। আমি যেটা মনে করি, আসলেই আমাদের প্রশাসনের সোচ্চার হওয়া উচিত, মূলত এটা হচ্ছে মূল বিষয়। আমি যেটা বলতে চাই, ক্লিয়ার কথা, আপনারা যদি সোচ্চার থাকেন, চেক করেন, গাড়ি কাগজপত্র চেক করেন, তারা আইডেন্টিফাই করেন, যাচাই করেন, কিন্তু এই বাইক যারা রাইড করে তাদের আসলেই উচিত তাদেরকে এই সুযোগটা করে দেওয়া। নির্বাচনের আগের দিন একদিন বন্ধ রাখতে পারেন, কিন্তু 3টা দিন আপনি বন্ধ রাখবেন যানবাহন, এতে একটা বড় ধরনের ইফেক্ট পড়ে। এবং যারা যানবাহন
এই উপেক্ষা করে চলে বাসে যাত্রী, তখন দেখা যায় 10 টাকা ভাড়া 20 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায় একটা অতিরিক্ত ভাড়ার। বাস হ্যাঁ থেকে এক ভদ্রলোক বললো 80 টাকার ভাড়া 200 টাকাতে যাচ্ছে। হ্যাঁ, এটা তো হবেই। যখন আপনার চাহিদাটা বেশি তখন তো এটার দাম বাড়বেই, এটাই। সেই ক্ষেত্রে যদি আজকে রাত থেকে যেহেতু বাইক বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে ভাড়া তো আরো বেড়ে যাবে, দু একটা যাও আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? বিশেষ প্রয়োজন আপনার হতে পারে, সবার হতে পারে। এটাই তো, ভাড়া তো বাড়বেই, ভাড়া বেড়ে যাবে। কিন্তু আবার আগামী কালকে থেকে আশা করতেছি আবার মানে একেবারে শহরটা দেখবেন একেবারে ঈদের মতো কাকা করতেছে শূন্যতায় মানুষ ফাঁকা বাড়িতে। হয়ে যাবে? হ্যাঁ, ফাঁকা হয়ে যাবে আজকেই। বিশেষ করে মানুষ যারা যাওয়ার বাড়িতে চলে যাওয়ার সকলে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং ভাড়া বেশি হোক কম হোক মানুষ কিন্তু তার উৎসাহ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ভোট তবে দেওয়ার জন্য। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য, এবং ছুটি পেয়েছে অনেক, 3-4 দিনের ছুটি আছে, সব মিলিয়ে আর কি। আরেকটা কথা হচ্ছে এখানে ভাড়াটা বেশিটা আসলে কাম্য না, আমি মনে করি না বেশি নেওয়াটা, এটা একটা দণ্ডনীয় অপরাধ। আপনার মাধ্যমে জানাতে চাই, শুধুমাত্র আমাদের দেশেই দেখি বিশেষ করে উৎসব বা এই সমস্ত দিনে আমরা দেখি যে ভাড়া বেড়ে যায়। এই বিষয়টা সরকারের নজরদারিতে থাকা উচিত কিনা? আমি মনে করি যত বাস আছে সকল কিছু সরকারের অধীনে চলে যাওয়া উচিত, এবং প্রত্যেকটা বাস প্রত্যেকটা যানবাহন সরকারের অধীনে থাকবে, তাদের বেতনভুক্ত থাকবে। তারপর যাত্রী নিবে আনবে, তাহলে আর পারাপারি থাকবে না, ভাড়া বেশি নিতে পারবে না, ন্যায্য ভাড়া হবে, সব কিছু ঠিক থাকবে, রুলস মেনটেন করে সব কিছু ঠিক থাকবে, এটাই। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, সাধারণ মানুষ আসলে যে যার মতো করেই আসলে বক্তব্য পেশ করলেন। এই ভাড়ার ব্যাপারে সাধারণ যাত্রীরা আসলে বাস পরিবহন কমে যাওয়ার ফলে অতিরিক্ত ভাড়াতে তাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছে। আজকেই যেহেতু আজকের অফিসের পরে অনেকেই ভোট দেওয়ার জন্য, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেওয়ার জন্য একটি উৎসবমুখর পরিবেশে যে যার এলাকায় গ্রামে ছুটে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য একটি উৎসবমুখর পরিবেশে। তো সেই ক্ষেত্রে পরিবহন কম থাকলেও যে যেভাবে পারছে চলে যাচ্ছে, ঢাকা ছেড়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ভাড়া, অতিরিক্ত ভাড়া যেই দাবি করা হচ্ছে, এক ভদ্রলোক বলেছে বাস থেকে 80 টাকার ভাড়া আজ 200 টাকাতে যাচ্ছে। তারপরও এবং আজ রাত 12টার পর থেকে এই বাইক রাইড শেয়ারিং যেগুলি আছে সেগুলো কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে আজকে থেকে। সেই ক্ষেত্রে অনেকে বলছেন যে কালকে থেকে এমনিতে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। এমনটি আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ আসলে তাদের বক্তব্য পেশ করলেন।